তো রান্না করে বুঝলাম না, আমার কি দেখাইবে না নাহলে তৈব। তো এটা আসলে করার উদ্দেশ্য হলো এটা। তো এটা একজনের থেকে আমরা আসলে পরে আমি দেখাবো সবাই কে কে আছে না আছে। তো আগে এটা কমপ্লিট করি, দেন তারপর আপনাকে দেখাইতেছি যে কে কে আছে। তো আসলে এটা ভালোভাবে লাড়ার পরে তো আগে দেখা গেছে আমরা তেলটা দিয়ে নিই। তেলটা দিয়ে সো ফাইনালি আমাদের কেক এখন প্রায় কমপ্লিট। হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কি নিয়ে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তো আশা করি পুরো ভিডিওটি দেখবা, আর কি কই করি না করি সব কিছু এক এক করে দেখতে পারবা। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর তো প্রায় এখন রাত বাজে 12টার মতো। তো আমরা একটা আসলে রেসিপি এরকম আসলে কেক বানাবো, তো তার জন্য সব কিছু রেডি করতেছি। তো দেখা যাক কিভাবে কি বানাই না বানাই, সব কিছু দেখবেন এক এক করে। তো অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর থেকে। তো আগে দেখাই যে কি কি দিতেছি না দিতেছি সব কিছু, তো দেন তারপরে কথা বলতেছি। সো ফাইনালি আসলে সব কিছু যা যা লাগবে রেডি করলাম। তো এই জায়গায় আছে হইলো ডিম, ময়দা, তারপরে ছিল আপনার চিনি, দুধ, তেল, বেকিং পাউডার, তারপরে ছিল গুঁড়া দুধ। তো এটা যা যা আছে জায়গায় সব কিছুই আসলে আমাদের আজকে যেই রেসিপিটা, তো এটা কেক বানাবো আজকে। তো আসলে একজন থেকে আজকে আমরা শিখছি এরকমই। তো আমরা আর কি ট্রাই করতেছি যে আজকে হবে কি না। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর আমরা কী কী মানে কীভাবে আর কি এগুলা মিক্স করি, তো সম্পূর্ণ আসলে পুরো ভিডিও দেখবেন। তো আসলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে কেক তৈরি করে। তো দেখতে থাকুন এই পুরো ভিডিওটি। সো ফাইনালি তো এখন আমরা কি কি দিতেছি তো এক এক করে আপনারা দেখতে থাকুন। তো ফার্স্টে এই যে ডিম, তো ডিমটা আগে আসলে ভেঙে নিলাম। তো এখন এই যে ডিমটা দিতেছি। তো ফার্স্টে ডিম, তো আমরা আসলে দুইটা দিছি। তো আপনারা পরিমাণ মতো দিবেন, তো কতটুকু কি লাগবে তো পরিমাণ মতো। তো আমরা এই যে 1 কাপ আসলে চিনি, এটা আসলে বাটি, তো এটা আসলে সবচেয়ে ভালো হয়। আপনাদের দেখা গেছে ওই 4 যে কাপ আছে, তো 1 কাপ পরিমাণের মানে চিনি দিবেন। আর তারপরে 1 কাপ পরিমাণের এই যে ময়দা কিংবা আটা যেটাই দেন আপনারা। তারপরে যে 1 কাপ পরিমাণের কিংবা তেল যেটাই ইয়ে আছে ওইটা, ঠিক আছে। দুধ আছে। তো এক এক করে দেখতে থাকুন। তো ফার্স্টে ডিমটা দিয়ে তো অনেকগুলো আসলে নাড়াচাড়া করবেন, যে আসলে যে ডিমটা পুরোপুরি যখন দেখবেন একবার ইয়ে হয়ে গেছে, তারপর ঠিক আছে। এরপর আমরা চিনি দেব। তো এটা পুরোপুরি আগে ভালো করে মাখিয়ে নিতেছি। তো পুরো দেখতে থাকুন আসলে আর কি করি এটার ভিতরে। তো মোটামুটি যতটুকু লাড়া দরকার আসলে এটা ভালোভাবে ডিমটা ইয়ে করে নেবেন। তারপরে যে আমরা চিনি দিতেছি। তো একটু সামনে, হ্যাঁ চিনি ঢালতেছি এই চিনির জায়গায়। এই যে চিনি সুন্দরভাবে ঢেলে দিবেন। চিনিটা ঢালার পরে ভালোভাবে একদম মিক্স করে দিবেন। যতক্ষণ পর্যন্ত এটা মিক্স না হবে ততক্ষণ মধ্যে লাড়াতে থাকবেন। তো আসলে এটা ভালোভাবে লাড়ার পরে তো আগে দেখা গেছে আমরা তেলটা দিয়ে নিই। তেলটা দিয়ে আরো সুন্দরভাবে মানে যতক্ষণ পর্যন্ত আসলে চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আসলে লাড়তে থাকবেন এভাবে। যতক্ষণ দেখবেন যে যখন চিনিটা আমরা ময়দা দিব, ঠিক আছে, ভালোভাবে নেড়ে নেবেন আগে সুন্দরভাবে। এটা আসলে করার উদ্দেশ্য হলো এটা। তো এটা একজনের থেকে আমরা আসলে শিখছি। তো এটা ট্রাই করতেছি যে কতটুকু হয় না হয়, তো আমরা দেখবো আজকে। তো এই জায়গায় মোটামুটি দেখা গেছে অনেক টাকার জিনিসই। তো এই টাকা দিয়ে আমরা কেক আসলে কিনে খাইতে পারতাম। তো দেখা গেছে নিজের ঘরে যেটা আসলে বানায় খাওয়া যায়, ওইটা দোকানের ওই স্বাদটা পাওয়া যায় না। দেন এই কারণে আমরা আসলে এই রাত্রে জেগে সবাই অনেকে আছে এই জায়গায়। তো এক এক করে পরে আমি দেখাবো সবাই কে কে আছে না আছে। তো আগে এটা কমপ্লিট করি, দেন তারপর আপনাকে দেখাইতেছি যে কে কে আছে। তো ভালোভাবে নাড়ার পরে তো এখন আমরা এই যে ময়দা দিয়ে দিতেছি। তো আসলে ময়দা পরিমাণ মতো আপনারা যতটুকু বানাবেন, তো আমি বাটির পরিমাণে নিছি। তো আপনারা যদি কাপের পরিমাণে নেন সব 1 কাপ করে নেবেন। তো সব দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর আসলে এই যে ভালো করে নাড়বেন। নাড়ার পরে তো এই যে বেকিং পাউডারটা আমরা দিয়ে দিতেছি। তো একসাথে দিয়ে দিই যেহেতু অনেকক্ষণ নাড়তে হবে এটা। তারপর এই যে গুঁড়া দুধ,
এটা হচ্ছে গুঁড়া দুধ, ঠিক আছে। তো এটাও দিয়ে দিতেছি। তারপর ভালো করে মিক্স করবেন। তারপর যে এই যে দুধ আছে এই সাইডে, তো এটা ভালো করে নাড়ার পরে যখন আর কি পরিমাণ মতো, তো আমরা যেহেতু পানি ইউজ করতেছি না, তো তার জন্য এই গুঁড়া আসলে দুধটা, লিকুইড দুধটা ইউজ করতেছি। তো এইটা তারপর পরিমাণ মতো পরে আমরা দেখাই দিতেছি যে কিভাবে কতটুকু দিবা। তো ভালোভাবে নেড়ে নেবেন। নাড়ার পরে এই যে দুধ হয়েছে হলো পরিমাণ মতো, যেটা একবারে যে পাতলা না হয়ে যায়। যদি বেশি পাতলা হয়ে যায় তখন দেখা গেছে আপনার কেকটা মানে একদম হয়ে যাবে। তো হালকা পরিমাণের মতো ফার্স্টে আগে অল্প দিয়া নাড়াচাড়া দিয়া তারপর আপনারা দেখবেন যে কতটুকু লাগলে আবার দিবেন, না লাগলে নাই। তাই আমি অল্প একটু দিয়ে নিলাম আগে। তো ভালোভাবে পরেটা মিক্স করবেন আবার। আসলে কেক যখন খান দোকান থেকে, তো মনে করেন আসলে মানে বেকারি যারা বানায় ওরকম কষ্টকর না। আসলে এই জায়গায় অনেক কিছু লাগে, তো দেখলেনই তো কত কিছু দিলাম। তো এইটা তারপর যখন আমরা যে পাকঘরে যাব, দেন ওইখানে যে আরো কতগুণ লাগে, তো সব কিছু দেখতে পারবেন। তো দেখার পরে বুঝবেন যে কতগুণ লাগে। তো কিছু আসলে করা শেষ। তো এখন আমরা রান্নাঘরে যাব। তো রান্নাঘরে তো আসলে যেই সসপ্যানটা নিছি, তো সসপ্যানের চারো সাইডে একটু তেল দিয়ে দিবেন, যে আসলে লাইগা না যায়। তো অনেকে তেলটা দিয়ে তারপরে যে পেপার, তারপর যে কোনো কাগজ দিয়ে নেয়, অনেক সময় দেখা গেছে এটা উঠাইতে সুবিধা হয়। এটা চারো সাইড মোটামুটি ভালোভাবে একবারে দিয়ে পরে এটা দিয়ে দিব। সো ফাইনালি তো আমরা রান্নাঘরে চলে আসছি। তো এখন এই যে এটা এইভাবে আসলে এই হাঁড়িটা দেওয়ার পরে তো ভিতরে একটা দিছি। তো এটা সুন্দরভাবে তো এটা মাছ বরাবর বসিয়ে দিবেন একদম। এই যে দেওয়া হয়ে গেল। এটা দেওয়ার পরে এই যে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা 40 থেকে 45 মিনিটের পরে, তো এর মাঝে একবার দেখবো আমরা যে কি অবস্থা। তো মোটামুটি 40 থেকে 45 মিনিট পরে তো পুরোপুরি চেক করবো যে কি অবস্থা আছে। দেন তারপর দেখাইতেছি যেটা কি হইতেছে আপনাদের মাঝে। তো আসলে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো এখন দেখি যে এটার কি অবস্থা। তো এই যে কাঠি, তো আসলে দেখতে পাচ্ছি কিনা বলতে পারতেছি না। তো এখন এটা দেখবো যে আসলে এটা হয়েছে কিনা। তো কিভাবে হয়েছে আসলে এটা বুঝবেন কিভাবে। তো এই কাঠিটা আসলে দেওয়ার পরে যদি দেখি যে ভিজা, তো মনে করবো যে আসলে হয়নি। যখন দেখবো যে না পুরো শুকনো আছে, তো মোটামুটি বুঝবো যে এটা হয়ে গেছে। তো এখন আসলে এটা উঠাই। তো আসলে একটু চেক করে দেখি যে হয়েছে কিনা। আসলে এখনো এটা পুরোপুরি হয় নাই, তারও কিছুক্ষণ রাখতে হবে। তো আরো কিছুক্ষণ রাখি, দেখি আরো 10-15 মিনিট রাখি, তারপর দেখাইতেছি যে কি অবস্থা আছে। সো ফাইনালি আমাদের কেক এখন প্রায় কমপ্লিট। আসলে দেখেন তো কালারটা অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। তো এখন আসলে চুলার থেকে নামায় ফেলবো। তো ঘরে নেই, দেন তারপর কিছুক্ষণ পরে এটা খাওয়া দাওয়া হবে। তো দেখাইতেছি আপনাদেরকে কিভাবে এই কেকটা খাই। তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি আমাদের কেক পুরাই রেডি। তো এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। আসলে এই ফার্স্ট আমরা এটা করলাম যে দেখি হয় কিনা, যে ট্রাই করলাম। তো এই যে দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে আসলে কাটবো, ঠিক আছে, একটু লাড়াচাড়া দেই, তারপর আপনাদেরকে দেখাই যেটা কি। হ্যাঁ, এটা অসাধারণ, কালারটা খালি দেখেন। সো ফাইনালি এই যে আমাদের কেক। তো এই যে পুরাই অনেক সুন্দর, দেখেন যে কোনো সমস্যা হয় নাই। তো আসলে এই কেকটা দেখানোর উদ্দেশ্য হলো এটা, যে একটা আমরা ট্রাই করলাম হয় কি না। তো দেন এখন কাটার পরে ভিতরে যে কী অবস্থা একটু দেখাইতেছি আপনাদেরকে, ঠিক আছে। তো এক সাইড করেই কাটি, যেহেতু পুরোপুরি নষ্ট করে লাভ নাই। বিসমিল্লাহ। তো
ভিতরে হয়তো বা ভিতরে একটু ইয়া হয়েছে, আর একটু শক্ত হবে, তো ঠান্ডা হলে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। এই যে ভিতরের কালারটা দেখেন, যা আলহামদুলিল্লাহ না অনেকটাই সুন্দর হয়েছে। তো যেটা ভাবছিলাম তো সেটা না, তো মোটামুটি তো একটু খাই, দেন তারপর বলতেছি যে কিরকম হয়েছে। বিসমিল্লাহ। আসলে আমি সার্থক। তো যদি এভাবে কেক আপনারা বানাইতে চান তো সব কিছু পরিমাণ মতো নেবেন। যারা যেভাবে নিতে চান, যে কাপ আছে, ফ্রিজ আছে, তো সবাই পরিমাণ মতো পুরো ভিডিওটি দেখবেন। দেন আপনারা যতটুকু পরিমাণ মতো লাগে অতটুকু নেবেন। তো আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।